হ্যালো গাইস, আজকে খুব সহজেই আপনারা সিলিং ফ্যান কয়েল ফিটিং করা শিখে যান আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন মেন ভিডিওটা শুরু করা যাক। এটা একটা পুরনো মডেলের ফ্যান। তখন এরকম হেভি ডিউটি ফ্যান আসতো, এখন এরকম ভালো ফ্যান আর দেখতেই পাওয়া যায় না। এটা উপরে বিয়ারিং আছে, নিচে বুশ আছে। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে পুরো ডিটেলস আস্তে আস্তে বলে বোঝাচ্ছি কিভাবে কি আছে না আছে। এটা একটা পুরনো মডেলের ফ্যান, আপনাদেরকে আমি দেখাচ্ছি ডিটেলস কিভাবে কাজটা হবে, কি করে ফিটিং হয়, কিভাবে কি করতে হয়। আপনারা দেখতে থাকুন, ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। এটা ফ্যানের উপরের পার্টটা, যেটার মধ্যে বিয়ারিং আছে। এটা ক্যাপাসিটার ক্লাম, এটা রোটার, এটা নিচে হচ্ছে বিয়ারিং, এটা হচ্ছে বুশ পার্টটা, ঠিক আছে। এটার অ্যালুমিনিয়াম বডি। তখনকার দিনে ফ্যানের বডি খুবই ভালো হতো, এখন এরকম ধরনের এত ভালো বডি দেখতে পাওয়া যায় না। অ্যালুমিনিয়াম বডি ফ্যান তো, এর কাজ খুব ধীরে সুস্থে করতে হয়। দেখুন, উপরের বিয়ারিংটা খারাপ আছে, তার জন্য আমি কুলার নিয়ে নিয়েছি। কুলার নিয়ে উপরের বিয়ারিংটা আমি বার করে ফেলবো। কেন বিয়ারিংটা ঠোকাঠুকি করে বার করলে পর বডিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এরম হয়েও থাকে, অনেকবার আমাদের হয়েওছে। তা আমরা এখন জেনে গেছি, সেই জন্য আমরা এরম ধরনের কাজ করি না আর। আমরা কুলার দিয়েই বিয়ারিংটা তুলি। বিয়ারিংটা খুলছি, দেখুন কীভাবে হচ্ছে। আপনারাও কুলার দিয়ে তুলতে যদি না পারেন, কোনো পাশের দোকানে নিয়ে যাবেন, ওখান থেকে তুলিয়ে নেবেন, কাজটা ইজি হয়ে যাবে। এটা দেখতে থাকুন আপনারা। আমি বিয়ারিংটা বার করা হওয়ার পরে আপনাকে পার্ট বাই পার্ট দেখাবো। বিয়ারিংটা তুলতে একটু টাইম লাগবে, কেন অনেক পুরনো তো ফ্যানটা। এটা তাড়াহুড়ো করলে হবে না, একে ধীরে সুস্থে করতে হবে। কেন বিয়ারিংটা বার করার মেন কাজ আছে। অ্যালুমিনিয়াম বডি, ঠুকলে অনেক সময় বডি ভেঙে যাওয়ার ভয় থাকে, ওই জন্য ঠোকা হয় না। পুরনো ফ্যান তো একটু ডিস্টার্ব করছে, অসুবিধে নেই, হয়ে যাবে। বিয়ারিংটা খোলা হয়ে গেছে গ্যাস। এবার দেখুন আপনারা, নতুন বিয়ারিং আমি ফিটিং করে ফেলেছি অলরেডি। এরপরে আপনারা ফ্যানের তারগুলোকে তিনটে একসঙ্গে করে নেবেন, করে উপরের বডি পার্টটা বসিয়ে নেবেন ফ্যানের কয়েলের সঙ্গে, নিজের পার্টের সঙ্গে। এবার আস্তে আস্তে স্ক্রু হোলগুলো মিলিয়ে নেবেন। মিলাবার পরে আস্তে আস্তে স্ক্রুগুলোকে টাইট দেবেন। টাইট দেওয়ার সঙ্গে খেয়াল রাখবেন, যখন টাইট দেবেন আপনার টাইট তিনটে হয়ে যাওয়ার পরে, যেরকম দেখলেন আমি ঘুরিয়ে দেখালাম, স্প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখতে থাকবেন কোথাও আটকাচ্ছে কি না, কোথাও কিছু ফল্ট হচ্ছে কি না। কেন যখন ফ্যান ফিটিং করা হয় তখন বুঝতে পারা যায় না, ওটা কোথাও কিছু আটকালে বা কিছু হলে খুলে আবার চেক করতে হয়। এবারে স্ক্রুগুলো আস্তে আস্তে টাইট দিয়ে দেবেন। টাইট দেওয়ার পরে স্প্যান্ডেলটা দেখুন কীভাবে ঘোরাচ্ছি আমি, ঘুরিয়ে দেখে নেবেন। যদি কোথাও কিছু মনে হয় আটকাচ্ছে, কিছু হচ্ছে, তাহলে একটু এভাবে ঠুকে আস্তে আস্তে ওটাকে আবার ঘুরিয়ে দেখে নেবেন একবার। তাহলে কি এখন ব্যাপারটা দেখুন ইজি হয়ে গেল। এবারে টোটাল তিনটে স্ক্রু ফাইনাল আরেকবার টাইট দিয়ে দিলাম। এরপরে কি হলো, একদম ওকে আছে। এরপরে হয়েছে কাজ টেস্ট, যে ফিটিং করার পরে আমার কানেকশন কন্টিনিউটি ঠিক আছে কি না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন ওখানে ফ্লাশ করছে, আমরা লাইটটা দেখাতে পারছি না আপনাদেরকে আমি, কেন এটা অন্য সাইডে আছে। এটা নেক্সট টাইম থেকে আমি বাকি জিনিসগুলো আপনাদের যাতে আরও ভালোভাবে দেখাতে পারি বা বোঝাতে পারি। এখন যেটা হচ্ছে, আমরা দেখুন এটা অনেক সময় ফ্যানের সব এটা স্প্যান্ডেলটা চেরা থাকে, এটা স্প্যান্ডেল চেরা নেই। এটা তারগুলোকে সাইড থেকে টেনে পুশ করে বা বার করে নিতে হয় হুক দিয়ে আস্তে আস্তে। খুব ধীরে সুস্থে করবেন এগুলো, কেন তাড়াহুড়ো করা যায় না, কয়েল কেটে এবার ভয় থাকে, ঠিক আছে। এটা বার হয়ে গেলে পর এরপরে কাজ হচ্ছে আপনার তিনটে তারকে সাইজ করে নেওয়া। এরপর কাজ হবে হচ্ছে আপনার দেখুন ক্যাপাসিটার ক্ল্যাম্পটা ফিটিং করা হবে। ক্যাপাসিটার ক্ল্যাম্প ফিটিং হয়ে গেলে পর আবার টেস্ট হবে। টেস্ট করে দেখার হচ্ছে যে আপনার আমার ক্যাপাসিটারটা ফিটিং করার পরে রানিং লুপ আর স্টার্টিং লুপ কী আছে, ওটা টেস্টিং করে ওটা তখন তারগুলো ফাইনাল ফিটিং হবে। দেখুন ওটা হয়ে গেছে, এখন আপনার ফিটিং কমপ্লিট। এটা হলো ফাইনাল ফিটিং, ফ্যান রাইট সাইড ঘোরে, ঠিক আছে। খুব সহজেই ফ্যানটা ফিটিং আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম, কেন আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই হবে না বন্ধু। আপনারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য, আরও ডিটেলস ইলেকট্রিক্যাল অনেক কিছু কাজ শেখার জন্য আপনারা আমার চ্যানেলে যুক্ত থাকবেন। আপনারা বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম ধরনের যত রকম ইলেকট্রিক্যাল ওয়ার্ক আছে সব এখানে ডিটেলস পেয়ে যাবেন।